আমরা প্যানেল ইনস্টল করলাম। সবকিছু আপনি যা, যা বললেন সব মানলাম। এরপরে কি আসলে ওই প্যানেলের কাছে যাওয়ার দরকার আছে? মানে ওইটা কি মেইনটেন্যান্স করা বা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এরকম কোনো বিষয় আছে কিনা এটার আছে, সাথে? আছে। আমি আমরা আমাদের একটা নিজেদের পডকাস্টে আমরা এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। তো সেই সেম জিনিসগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই। জি, জি, সিউর। আপনি ধরেন ইনভার্টার দুনিয়ার সবচেয়ে ভালোটা লাগাইলেন, হুম, হুম। সোলার প্যানেল দুনিয়ার সবচেয়ে ভালোটা লাগাইলেন। হুম, হুম, হুম। তারপরেও আপনার সোলার থেকে আপনি প্রপার পারফরম্যান্স নাও পেতে পারেন। তার জি। জন্য অন্ততপক্ষে ৪ টা রিজন আছে। যেমন? এক হচ্ছে আপনার আপনি সোলার প্যানেল লাগাইলেন, হুম, হুম। টিল্ট অ্যাঙ্গেল ঠিক আছে কিনা? টিল অ্যাঙ্গেল টিল্ট অর্থাৎ অ্যাঙ্গেল এটা মানে আপনার এই এটা কতটা মানে বেঁকা কতটুকু অ্যাঙ্গেলে বেঁকে আপনি আছে। করবেন। রাইট। ঠিক আছে? হ্যাঁ, এই হ্যাঁ। অ্যাঙ্গেলটা আপনি ঠিক মতো হুম, দিচ্ছেন হুম, কিনা? হুম, হুম। আপনার স্ট্রাকচার মজবুত কিনা এটার উপরে একটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর তারপর আছে। হচ্ছে আপনার স্ট্রাকচার আছে ভালো ধরলাম, জি। প্যানেলও ভালো। হুম, হুম। আপনি ক্লিন করেন না। ক্লিন করি না। ধুলাবালি আমাদের বাংলাদেশের বাতাস কিন্তু প্রচুর ধুলাবালি। আপনি যদি প্রপার ক্লিন না করেন, ধুলাবালি পড়ে থাকে, দেখা গেল পারফরম্যান্স অনেক ড্রপ করবে। ড্রপ করবে। আপনাকে অবশ্যই ক্লিন করতে হবে। অন্ততপক্ষে মাসে ২ বার। যদি মাসে আপনি ২ বার। রাস্তার পার হয়ে থাকেন তাহলে প্রতি সপ্তাহে ১ বার। সপ্তাহে ১ বার। আপনাকে ক্লিন করতে হবে। আরো একটা জিনিস হুম, হুম। যেটা ইম্পোর্টেন্ট যে এর আগে কথা বললাম সেটা হচ্ছে কেবল। যদি আমরা কেবল। কেবল যদি দুর্বল কিনি, হুম, আমার হুম। বাকি সব ঠিক আছে। সব ঠিক আছে। আমার কেবল যদি দুর্বল হয় তাহলেও কিন্তু আপনি বেটার পারফরম্যান্স পাবেন না। এই সবকিছু মিলিয়ে আবারও ঘুরে ফিরে এক জায়গায় আসে। সেটা হচ্ছে আপনার এটা আসলে এই জিনিসগুলো যে কোনটার সাথে ভালো কাজ করবে, একজন গাইডলাইন দরকার যে আমাকে জিনিসগুলো সাজেশন দিবে। তো জি। আমার মনে হয় এক্ষেত্রে ঢাকার বাইরে যারা খুলনা থেকে আছেন তারা সলিউর সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সাকিব ভাই এই ইনশাআল্লাহ। ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আপনাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সময় নিয়ে হেল্প করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া আমরা কাজ করছি মূলত আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা একটা লার্নিং সেশনের ভিতর থেকে যেতে চাই। আমি নিজেও শিখতে চাই এবং সবাইকে শিখাতে চাই। আমি যদি বলি আমাদের এই সিস্টেমে ভাই আমরা যখন কাজ করেছি, আমরা কাজ করতেছি অলমোস্ট আমরা ১৬ থেকে ১৭ লক্ষ টাকা কিন্তু অলরেডি না বোঝার কারণে, না শিখার কারণে বা ভুল করতে, করতে শিখেছি। এই লসটা করে এখন কিছুটা না জেনেছি। এটা লস না বলেন, এটা এক ধরনের এটাও এক এটা ধরনের ইনভেস্টমেন্ট, লার্নিং ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হয়েছে। লার্নিং